الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله ذلك هو الفضل الكبير صدق الله مولانا العظيم আল্লাহ রাব্বুল আলামিনের বহুত বড় ইহসান, আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাকের শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক দিন পরে খাস মজলিসে বসার তৌফিক দিয়েছেন। আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। খাস মজলিসে কিছু খাস কথা হয়, এটা অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে আম মজলিসের কথা আর খাস মজলিসের কথা একটু পার্থক্য হয় না। তো খাস মজলিসে খাস কিছু কথা হয় আর খাস মজলিসে খাস কিছু ফায়দা পাওয়া যায়। এজন্য খাস মজলিসগুলোতে অংশগ্রহণ করা উচিত। শাওয়ালের রোজা সবার হয়ে গেছেন আলহামদুলিল্লাহ? বাকি আছে কেউই? হয়েছে 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 শাওয়ালের 6 রোজা হয় নাই? এবার হয়েছে? এবার হয়েছে? হয়েছে? সবাই হয়েছে? যাক আলহামদুলিল্লাহ। শাওয়ালের 6 রোজা আল্লাহ তৌফিক দিলেন। শাওয়াল, জিলকদ, জিলহজ এই 3 মাসই হলো হজের মাস। এই মাসে হজের মাস, হজের মাস বলতে হজ মূলত জিলহজ মাসে, বাকি হজের মাস মূলত 3টা। এটা হলো যে হজ্জে ইফরাত, তামাত্তু, কিরান হিসেবে। যদি কেউ তামাত্তু করতে চায় তাহলে হজের মাসে যে ইহরাম বাঁধবে, উনি কি যদি রমজান মাসে ইহরাম বাঁধে তাহলে কিন্তু তামাত্তু হবে না, কিরানও হবে না। হজের মাসে ইহরাম বাঁধতে হবে। শাওয়াল মাসে যদি উনি ইহরাম বাঁধে তাহলে যে কেউ শাওয়াল মাসে ইহরাম বাঁধলে তামাত্তু হবে, কিরানও হবে। কিন্তু শাওয়ালের আগে যদি কেউ ইহরাম বাঁধে হজের, তাহলে হবে না, কারণ হজের মাসই হলো এটা। এজন্যই অনেকে বলেন যে হজের মাস 3টা কেন? হজ করতে তো জিল হজ মাসের 5 দিনই হজ, কিন্তু যে ইহরাম বাঁধা নিয়ে এই জিনিসগুলো মাঝে মাঝে চিন্তা করলে খুব অবাক লাগে। এই যে দেখেন, হজের মাস 3টা কেন? মানে এই প্রশ্নটা যখন আমরা পড়ি, মানে কেমন না যে 3টা মাস হজের মাস, এটা কেমন কথা? হজ তো জিল হজ মাস, হজের মাস। জিল হজ মাসে এমনি হজ করতে তো 5 দিন, মূলত তো হজের সব বিষয়গুলো 5 দিন, 8, 9, 10, 11, 12, 13 তারিখে যদি কেউ পাথর মারে আরেকদিন, 6 দিন। তাহলে হজের মাস তো মূলত জিল হজ মাস না? বিষয়টা এরকম না? হজের মাস তো মূলত জিল হজ মাস। তো এই যে নবীজি বললেন জিল হজ না, হজের মাস হলো 3টা, কারণ কি? মানে আজীব লাগে ইসলামের এক একটা বিধান। আমাদের সর্বপ্রথম ফ্লাইট কিন্তু গতকালকে ছাড়ছে। বলেন তো হজের মাস যদি জিল হজ মাস হইতো, ঠিক না? হজের মাস যদি জিল হজ, গতকালকে কিন্তু আমাদের ফ্লাইট যে ছাড়ছে গতকালকে রাত্রে, এই ফ্লাইট দিয়ে মোটামুটি হজ পর্যন্ত সম্ভব। আস্তে আস্তে আরো আগে চলে আসবে, যেভাবে যাত্রী আস্তে 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 বাড়তেছে, মানে এর ভিতরেও পারবে না। মানে যাত্রী সংখ্যা যখন আরো বেশি হবে তখন ফ্লাইট আরো পিছাইতে হবে। একটা সময় শাওয়াল মাসের 1ম তারিখে ফ্লাইট দেওয়া লাগতে পারে। আজীব আল্লাহ পাকের, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক ইসলামের যে মানে সত্যতা প্রত্যেকটা জায়গায় জায়গায়। এই যে 3টা মাসের প্রয়োজনীয়তা, এটা কিন্তু নবীর যুগে প্রয়োজনও ছিল না, অল্প সময় লাগতো হজ করতে। কিন্তু এই যে লম্বা পুরো, হ্যাঁ ওই সময় ছিল, লম্বা সময় করে আসা লাগতো, বাহনে করে সময় লাগতো। কিন্তু এই যে সময়টা, ওই সময়টা যদিও সময় লাগতো, বাকি ওই সময় থেকে এখন সময় বেশি লাগে, কারণ ওই সময় বেশি লাগতো, বাকি সবাই একসাথে আসতে পারতো। এখন তো সবাই একসাথে যাইতে পারবে না, ফ্লাইট শিডিউল দিয়ে আসতে হবে।
তো এই হিসেবে ইসলামের প্রত্যেকটা বিষয়গুলো খুব আজীব, যেগুলো গভীরভাবে চিন্তা করলে দেখা যায় যে এটার ইসলামের অনেক বড় মহত্ব। নবীজি ইশারা দিয়ে হাজরে আসওয়াদ চুম্বন করেছেন, লাঠির ইশারা। সরাসরি তো করতে পারতেন, ওই সময় তো কেমন, কিন্তু এই যে ইশারা দিয়েও জায়েজ, এটাও হতে পারে, মানুষ যেন অস্থির না হয়ে যায়। প্রত্যেকটা বিষয়গুলো মানে এত চমৎকার, মানে ইসলামটা যে এত সুন্দর। মানে মাঝে মাঝে আমরা আলোচনা করি যে আমরা তো আসলে ইসলামের রূপটা দেখলাম না, আমাদের জীবন কেটে গেল, আমরা ইসলাম দেখলাম না। আমরা দেখছি ইসলাম, দেখছি, আমরা তো ইসলাম দেখিই নেই। ইসলাম যে কত সুন্দর, ইসলামের সৌন্দর্যের ইসলাম তো আমরা দেখি নেই। আমরা একটা ইসলামী দেশ দেখি নেই, আমরা একটা ইসলামী শাসন দেখি নেই, আমরা একটা ইসলামী সমাজ দেখি নেই, আমরা একটা ইসলামী পরিবার দেখি নেই, আমরা তো কিছুই দেখিনি। কিন্তু মাঝে মাঝে খুব আক্ষেপ লাগে যে যদি ইসলামী সমাজে জন্মগ্রহণ করতাম, যেখানে ইসলামী অনুশাসন আছে, তাহলে ইসলামটা যে এত সুন্দর। কিন্তু ইসলাম এখন আমরা যেটা দেখি সেটা তো আসলে একটাও দেখার না, আমরা জোর করে দেখি। যেটা দেখি আমরা, এটা একটাও দেখার না। নামাজ তো না দেখানোর কথাই বলা হয়েছে, ঠিক? এগুলো তো দেখানোর না, যেগুলো দেখানোর, যেগুলো ইসলামের সৌন্দর্য, যেটা প্রকাশ পায়, এগুলো একটাও দেখা যায়। একটা ইসলামী পরিবার যদি হয়, যেই পরিবারের ভিতরে হুবহু ইসলাম আছে, অধিকাংশই তো শুধু নাম কাম না, অধিকাংশ শুধু নাম, শুধু ড্রেস, শুধু পোশাক, বাস্তবতা না। একজন ইসলামিক ব্যক্তিত্ব মানে আসলেই তার ভিতরে ইসলাম পাওয়া যাবে এরকম না। ইসলামিক ব্যক্তিত্ব বলতে ইসলামী পোশাকটা হতে পারে অধিকাংশ ক্ষেত্রে, সব ক্ষেত্রে তা বলতেছি না, মানে 80% এরকম। একটা ইসলামিক পরিবার, একটা ইসলামিক পরিবার মানে এখানে অধিকাংশ ক্ষেত্রে ইসলাম হতে পারে, কিন্তু পরিপূর্ণ এরকম না। ইসলামী পরিবারের ভিতরেও ইসলাম মানতে কষ্ট হয়, ইসলামী পরিবার সেখানেও ইসলাম মানতে কষ্ট হয়। প্রত্যেকে নিজ নিজ স্বার্থে ইসলামটাকে ব্যবহার করে। স্বামী ইসলামের স্বার্থে ব্যবহার করে, স্ত্রী ইসলামের স্বার্থে ব্যবহার করে, এগুলো প্রত্যেকেই শুধু স্বার্থ। আসলেই যদি ইসলামটাকে দেখা যেত যে যেটা একদম পরিপূর্ণ ইসলামিক অনুশাসনওয়ালা সমাজ, এই সমাজটা অনেক সুন্দর ছিল। সাহাবাই কেরামের জীবনে যখন দেখা হয়, যখন পড়া হয়, মানে কতটা ইসলামিক অনুশাসন অনুযায়ী সমাজ। এই যে দেখেন আমাদের সমাজের প্রত্যেকটা বিষয় যদি এরকম হয় যে একদম পরিপূর্ণ ইসলাম অনুযায়ী, কতটা সুন্দর হবে, কতটা সুন্দর হবে এবং কতটা শানদার হবে। যাই হোক, তাই ইসলাম প্রত্যেকটা বিষয় আমরা যদি খেয়াল করি, এটা 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 প্রত্যেকটা বিষয় ইসলামের সুন্দর। আল্লাহ পাক আমাদেরকে মৃত্যুর আগে ইসলামের পরিপূর্ণ ইসলাম দেখার তৌফিক দান করেন। যাই হোক, তো ইসলামের সবকিছুই বলছিলাম যে অনেক সুন্দর। ইসলামিক জীবন অনেক সুন্দর, ইসলামিক পরিবার অনেক সুন্দর, ইসলামিক সমাজ অনেক সুন্দর, ইসলামিক অনুশাসন অনেক সুন্দর, ইসলামিক রীতিনীতি অনেক সুন্দর, ইসলামিক রাষ্ট্র অনেক সুন্দর, ইসলামিক নেতৃবৃন্দ তারা অনেক সুন্দর, যারা ইসলাম, আমি ব্যক্তি বলছি না, ইসলাম। এজন্য আমরা যে যত বেশি ইসলামের দিকে ঝুঁকবো, তত বেশি আমরা পরিপূর্ণ ইসলামটা দেখতে পাবো। এজন্য আমাদের ভিতরে আমরা বারবার একটা কথা বলি যে মানে পরিপূর্ণ ইসলামটা আসুক, ইসলামটা যেন আসে যে একদম হুবহু ইসলাম। এটা না যে ইসলামের কিছু বেশভূষা অথবা ইসলাম, মনে করেন একজন, আমাদের সমাজ যেটা চলতেছে, প্রত্যেকে নিজের স্বার্থে ইসলামটাকে ব্যবহার করতেছে। অনেক ছেলেদের ভিতরে, যেমন কিছু বিষয় ছেলেদের ভিতরে বিভিন্ন বিয়ে শাদীর বিষয়গুলো, একাধিক বিয়ে নিয়ে বহুতুল কালাম চলে। একাধিক বিয়ে, এই বিয়ে করবে, একাধিক বিয়ে করবে, অনেক সংসারে এরকম আছে, একাধিক বিয়ে করতে চায়, অথচ ওই লোকটা অনেকগুলো ফরজ মানে না, অনেকগুলো ফরজ সে মানে না, কিন্তু এইটার মধ্যেই সে মানে এটা, কারণ এটা আসলে সে ইসলাম হিসেবে না, এটা তার যৌন চাহিদার প্রতি তার আগ্রহ বাড়ছে, তাই ইসলামের লেভেলটা সে দিয়ে এটা করতেছে। এই অনেক ক্ষেত্রে দেখা যায় মহিলাদের ক্ষেত্রেও সব কিছু মানতে রাজি, কিন্তু যদি তার বিরুদ্ধে কোনো কিছু যায়, ওই অংশটুকু স্কিপ করবে, ওটা সে মানবে না। কিন্তু আমরা চাই এমন একটা ইসলামিক, এমন একটা বিষয় যেটা আমার পক্ষে যাক বিপক্ষে যাক, এটাই সুন্দর। আমার পক্ষে গেলেও এটা আমি মানবো, আমার বিপক্ষে গেলেও মানবো, এইরকম ইসলামী বিষয়গুলো যদি হয়, সেটা অনেক চমৎকার। এজন্য ইসলামী সমাজ যখন হবে এবং ইসলামী প্রশাসন যখন হবে, ইসলামিক রাষ্ট্র যখন হবে, ইসলামিক কালচার যখন হবে, তখন মানুষ আসল ইসলামটা দেখতে পাবে। এজন্য
এই যে এমনটাকে দেখা যায় বর্তমান যুগে। আমি একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাব, কিন্তু অন্যদিক কথা চলে যাইতেছে। আমি কোরআনের আয়াত পড়ছি একটা, কিন্তু অন্যদিক কথা ঘুরে যাইতেছে। কিন্তু গুরুত্বপূর্ণ একটা কথা, এগুলো গুরুত্বপূর্ণ জেনে আসলো। দেখেন, নবীজির যুগে, সাহাবীদের যুগে, তাবেঈনদের যুগে হাজারো ইতিহাস পাওয়া যাবে অমুসলিমরা ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে মুসলমান হইছে। এখন নাই কেন? এটাই কথা, এখন নাই কেন? অমুসলিমরা ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছে ইসলামকে দেখে। এখন অমুসলিমরা মুসলিম হচ্ছে না, যদি হয় দাওয়াতে হচ্ছে, অথবা বিভিন্ন জায়গায় দেখেন মুসলমান হয়ে ভিক্ষা করতেছে, মসজিদে মসজিদে ভিক্ষা করতেছে, আমি নও মুসলিম, আমার এটা দরকার এটা দরকার। তো সাহাবায়ে কেরামের যুগে কি এরকম ছিল? এরকম তো ছিল না। সে মুসলমান হয়েছে মানে তার জান দিয়ে কুরবানি করেই তো সে মুসলমান হয়েছে। এটা কেন? কারণ ইসলামের সৌন্দর্য এখন কেউ দেখতেছে না। সৌন্দর্য নাই তো দেখবে কি? নাই বলতে কি এখন ইসলামের সৌন্দর্য বর্তমানে বিদ্যমান আমরা দেখাইতে পারতেছি না। আমরা ইসলামী বিচার ব্যবস্থা দেখাইতে পারতেছি না, আমরা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা দেখাইতে পারতেছি না, আমরা ইসলামী সমাজ দেখাইতে পারতেছি না, আমরা ইসলামী প্রশাসন দেখাইতে পারতেছি না, আমরা ইসলামী রীতিনীতি দেখাইতে পারতেছি না। তো সৌন্দর্যটা দেখবো কিভাবে? নামাজ, শুধু নামাজ, নামাজ অমুসলিম তো মসজিদে আসে না। হজ, হুদুদে হারামের ভিতরে তো অমুসলিমের ঢোকা নিষেধ। যাকাত, অমুসলিমকে তো যাকাত দেওয়া নিষেধ। তো অমুসলিম ইসলাম দেখবে কেমনে? এই কথা বুঝতেছেন না? অমুসলিম ইসলামটা দেখবে কিভাবে? তার তো দেখার কোনো সুযোগ নাই। এজন্য কোনো অমুসলিম ইসলামের দিকে আসতেছে না। অমুসলিম সে যদি দেখতো, হায় রে, ইসলামী শাসন এত চমৎকার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশাসনের প্রধান, মামলা হয়েছে, প্রশাসনের প্রধান খলিফাতুল মুসলিমিন, শুধু একটা রাষ্ট্রের না, গোটা মানে ওই সময়ের ইসলামিক শাসনকৃত যত অঞ্চলের পুরোটার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপক্ষে ফয়সালা হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপক্ষে ফয়সালা হয়েছে। অমুসলিমরা দেখছে, খ্রিস্টান সাথে সাথে মুসলমান হয়ে গেছে। আরে ইসলাম এত সুন্দর, তো এটা তো এখন দেখানো যাচ্ছে না। ইসলামিক পরিবার, একটা পরিবার, পাশাপাশি দুইটা পরিবার, একটা হলো হিন্দু পরিবার, একটা হলো মুসলিম পরিবার। কালচারগত দিক দিয়ে ও মূর্তির কাছে ইয়ে করে, মানে সন্ধ্যার সময়, এই যে আমাদের পাশের প্রতিবেশী হিন্দু, একদম আমাদের বাসার সাথে মিশানো যে ঘর, এটা হিন্দু। তো দেখি ওদের কালচারগুলো দেখি, মোটামুটি ওই যে আমাদের না আজানের সময় যখন হয়, আমরা আজান দিলে ওরা এরকম মুখ দিয়ে একটা শব্দ করে, মুখ দিয়ে শব্দ করে, লম্বা একটা শব্দ করে, মানে মোটামুটি জোহরের সময় শব্দ করে। রমজান মাসে ওরা ইবাদত বাড়ায় দেয়। আমি খেয়াল করছি, রমজান মাসে ওরা ইবাদত, মানে ওদের যে কালচারে রমজান মাসে বাড়ায় দেয়। একদম ইফতারির সময় খুব যোগ শৌকের সাথে, খুব আগে আবেগ উদ্দীপনা নিয়ে, খুশু খুদু নিয়ে এগুলো করতে থাকে রমজান মাসে। মানে ওরা, মানে কারণ ওরা তো হিন্দু, ওরা মনে করে যে মুসলমানরা, আর হিন্দুদের তো আসলে মানে আদর্শ তো নাই, ওদের তো মূলত কোনো আদর্শ না। আমাদের হজরত ইসে গেছে, ইন্ডিয়ায় গেছে, অনেক হিন্দুরা হজরতের সিজদা দিছে। জাফর সাহেব মানে মোটা সাটা হচ্ছে, শাস্ত্রটা এরকম বলো, খুদ দেবতা হইতে পারে, একটা সিজদা। ওদের তো আসলে কোনো আদর্শ নাই। ওরা যে একটা বড় একটা গাছ দেখলো, আরে এটা তো মানে হইতে পারে দেবতা, একটা সিজদা একটা লাগাই দেয়, এরকম যে কোনো একটা ইয়ে। মানে কারণ ওদের তো আসলে কোনো নীতি নৈতিকতা নাই। ও আসলে এটা যে কোনো একটা বিষয়, মানে ওর কাছে মনে হয় যে কোনোটা হইতে পারে, এই জন্য ওরা লিঙ্গর পূজা করে, অমকের পূজা করে, তমকের পূজা করে। আসলে তো তার কোনো একটা রুলস নাই। মানে খ্রিস্টানদের কথার কথা একটা রুলস আছে, ইহুদিদের একটা রুলস আছে। ইহুদিদের তো মানে কট্টর রুলস আছে। নতুন কেউ ওরা ইহুদি বানায় না, ইহুদি বানায় না। ওদের ইহুদি যারা তারাই ওরা নতুন কেউ দাওয়াত দেয় ইহুদি বানায় ফেলবে, এরকম সুযোগ নাই। ওরা যারা তারাই, ওদের ওই রুলস, ওরা রুলস গুলো তাওরাতের রুলস ওরা রাখে নাই, ওরা পাল্টায় ফেলছে, ওদের মন মতো বানাইছে। বাকি ওরা রুলস অনুযায়ী চলে। কিন্তু হিন্দুদের তো কোনো রুলস নাই, যখন যেটা 12 মাসের 13 পূজা যা মন চায় তাই করতেছে। তো এরপরও এই যে কথার কথা, যে এখন একটা হিন্দু আর একটা মুসলিম পাশাপাশি পরিবার। ঢাকা শহরের ভিতর তো চাল চলন রীতিনীতি অনেক কিছু এরকম হয় না। গ্রাম অঞ্চলে দেখা যায় যে অনেক কিছু একসাথে চাল চলন হয়, লেনদেন হয়, অনেক কিছু হয়। তো মুসলিমদের পরিবারের ভিতরে ভিন্ন কিছু তারা দেখতেছে না, স্বতন্ত্র কোনো বৈশিষ্ট্য তারা দেখতেছে না। মুসলিমদের পরিবারের ভিতরে ভিন্ন কিছু, মুসলিম ব্যবসায়ীদের চরিত্রের মধ্যে ভিন্ন কিছু, এটা ফুটে উঠতেছে না। এই কারণে দেখা যায় যে ইসলামের সৌন্দর্যগুলো মানুষ দেখে না। এই সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়ে মুসলিমও কেউ হয় না।
এজন্য আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন গোটা কমপক্ষে আমরা আমাদের হায়াতে আল্লাহ পাক যেন একটা ইসলামী সমাজ, একদম ইসলামী অনুশাসন মেনে চলার মতো এরকম একটা সমাজ আমাদেরকে দেখে যাওয়ার তৌফিক দান করে। তো আমরা বলছিলাম একটা আয়াত পড়ছি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনাহু মিন ইবাদিনা। আল্লাহ পাক বলেন যে আমি আমার নির্বাচিত বান্দাদেরকে আমি কিতাব দান করেছি। আল্লাহ পাকের যে নির্বাচিত বান্দা যারা আছেন তাদেরকে আল্লাহ পাক কিতাব দিয়েছেন। দাউদ আলাইহিস সালামকে দিয়েছেন, এরপরে নবী যাদেরকে ঈসা আলাইহিস সালামকে দিয়েছেন, মুসা আলাইহিস সালামকে দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছেন, সহিফা দিয়েছেন, আরো অনেকগুলো যাদেরকে সহিফা দিয়েছেন, যাদেরকে কিতাব দিয়েছেন। আমাদের নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। নবীজির পরে নবীজির ওয়ারিস যারা আছেন তাদেরকে আল্লাহ পাক এই কিতাবের ইলম দিয়েছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই কিতাব পাওয়ার পরে, এই কোরআন অথবা আসমানি কিতাব অথবা আসমানি ইলম এটা পাওয়ার পরে সবার কাছে তো কিছু না কিছু আছে। এটা পাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ তিনটা ভাগে বিভক্ত হয়ে গেছে। ফামিনহুম যালিমুন লিনাফসি, এক নম্বর হলো কিছু মানুষ নিজেদের উপর জুলুম করছে, মানে এটা মানে নাই, যেটা জানছে সেটা মানে নাই। ওয়ামিনহুম মুখতাসিদ, আর কিছু মানুষ এরকম তার জিন্দেগির মধ্যে কোনো পরিবর্তন নাই, যা তাই, একদম আগেও যা পরেও তাই, তার জিন্দেগির মধ্যে কোনো উন্নতি নাই, অগ্রগতি নাই। এই সংখ্যাটাই আমাদের মধ্যে অনেক বেশি। উন্নতি হয় না, এই গত বছর যা এই বছরও তাই, গত বছরের হালাতও যা এই বছরের হালাতও তাই, এতে কাফের আগেও যা পরেও তা, হালাতটা স্বাভাবিক। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিছু মানুষ আছে ওমিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইজনিল্লাহ, যারা আল্লাহ পাকের ইচ্ছায় তারা অনেক আগে বেড়ে যায়। যালিকা হুয়াল ফাদলুল কাবীর, যারা আগে বেড়ে গেল তারা আল্লাহ পাকের পক্ষ থেকে অনেক মহা অনুগ্রহ লাভ করে ফেলল। যালিকা হুয়াল ফাদলুল কাবীর, বড়, কাবীর মানে বড়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা বড় কিছু পাইল, ছোটখাটো কিছু না, বড় কিছু পাইল। এখন অগ্রগামী কারা হবে, আজকে আমাদের এই টপিকস, এই বিষয়টা মূলত বলার জন্য আজকে খাস মজলিসের আয়োজন করা, শুধু একটা মেসেজ দেওয়ার জন্য, একটা মেসেজ দেওয়ার জন্য আজকের এই খাস মজলিস। আজকে খুব অল্প সময়, আধা ঘন্টার মতো কথা বলার নিয়ত ছিল, যে একদম সাড়ে 7:30 থেকে 8টা, আধা ঘন্টা কথা বলার নিয়ত আছে। এরপরে যদি কিছু সময় লাগে, আমাদের যেহেতু নামাজ 8:30টায়, কিছু সময় লাগলো, বাকি মূল একটা মেসেজ দেওয়া। আজকে কোনো লম্বা চওড়া কথা বলা উদ্দেশ্য না, শুধু একটা মেসেজ, এটা সবাইকে সবার কানের মধ্যে পৌঁছে দেওয়া আমাদের জিম্মাদারি। আমরা কানের মধ্যে পৌঁছে দেই, বাকি মানা না মানা যার যার ব্যক্তিগত বিষয়। আমাদের দায়িত্ব পৌঁছে দেওয়া। মা আলার রসুল ইল্লাল বালাগ, আল্লাহ পাক বলেছেন রসুলদের দায়িত্ব, নায়েবে রসুলদের দায়িত্ব শুধু পৌঁছে দেওয়া। এরপরে কে মানবে কে মানবে না যার যার ব্যক্তিগত সিদ্ধান্ত। যদি কেউ মানে তাহলে একদম শত শত মাইল দূরের বিলালও মেনে নেয়। আর যদি কেউ না মানে, একদম নবীর ঘরে থেকে আবু তালেবও মানে না, নূহ আলাইহিস সালামের ঘরে থেকে স্ত্রীও মানে না, লূত আলাইহিস সালামের ঘরে থেকে স্ত্রীও মানে না, সন্তানও মানে না, ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে থেকে বাবাও মানে না। আর যে মানে পারস্য থেকে সালমান, সেও মেনে নেয়। এজন্য যার যার মানা সে মানবে। বাকি আমাদের এই মূল মেসেজটা পৌঁছানো খুব জরুরি মনে করতেছিলাম, কারণ সাথীদের হাল হাকিকত কেন যেন মনে হচ্ছে অনেকটা ডাউনের দিকে। এজন্য কিছু কথা বলা। সে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অমিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইজনিল্লাহ, কিছু মানুষ এমন আছে যারা এগিয়ে যায়, নিজ হালাতেও থাকে না, হালাত খারাপের দিকেও থাকে না, তারা এগিয়ে যায়। এই আগানো কারা আগাবে, এই আগানোটা কারা, বিষয়টা কি এই, এটা আমাদের কারো হাত নাই। আল্লাহ পাক যাকে আগায় দিবেন সে আগায় যাবে, বিষয়টা কি এই, কোনোদিনও না। বিষয়টা এই না, এটা নবুয়তি না। নবুয়তি এরকম যেটা কারো হাত নাই, আল্লাহ পাক যাকে দিবেন সে হবে। মানুষ কোনোদিন চেষ্টা করে মেহনত করে মুজাহাদা করে নবীও হইতে পারে না, চেষ্টা করে মেহনত করে মুজাহাদা করে সাহাবীও হইতে পারে না। নবী একদম আল্লাহর পক্ষ থেকে ছিলেন, এবং নবীদের ভিতরে সর্বশেষ নবী। এই নবী যেহেতু আল্লাহর একদম সবচেয়ে কাছের, ওই নবীর সঙ্গী কারা হবে এটাও আল্লাহর পক্ষ থেকে ছিলেন। আমার নবীর কাছে পাশে মানে এই ফ্লাইটে কারা যাবে, আল্লাহু আকবার, একদম ভিআইপি, এই ফ্লাইটে কারা যাবে এটা একদম সিলেক্ট করা, এটা সিলেক্ট করা। ইস, একটু যদি খালি আবু তালেব মুসলমান হয়ে যাইতো, আরে না না না, ওটা সিলেক্ট করা।
কতবার আবু জেহেল চিন্তা করছে কালিমাটা পড়েই ফেলি, অনেক ইয়ে করছে না, অনেকবার কালিমাটা পড়েই ফেলি, একটুর জন্য পড়তে পারে নাই। এই কি বলেন, একটুর জন্য পড়তে পারে নাই? সিলেক্ট করা একদম, প্রত্যেকে এ হবে এ হবে এ হবে এ হবে, সিলেক্ট করা। আমরা এই যে হজের প্রশিক্ষণের মধ্যে বললাম না, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, বীর আরিসা, বীর আরিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা উনি একবার চিন্তা করছে আজকের দিনটা নবীজির সান্নিধ্যে কাটাই, আজকের দিনটা নবীজির সোহবতে কাটাবো, একদম নিয়তি করছে আজকে সারাদিন নবীজির সোহবতে কাটাবো। সাহাবীদের ভিতরে এরকম মাঝে মাঝে দরদ হইতো যে আজকের দিনটা কাটাবো, নবীজির সাথে আজকে থাকবো। আবু মুসা আশআরী বলেন আমি এটা বলে নবীজিকে খোঁজা শুরু করলাম, নবীজিকে পাইলাম বীর আরিসের কাছে। আসছি, আসার পরে নবীজির কাছে বললাম যে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার আজকে পাহারাদারি জিম্মাদারি পালন করি, আপনি এখানে বসেন, আমি এই জায়গায় আপনার পাহারাদারির দায়িত্ব পালন করব। উনি পাহারাদারির দায়িত্ব পালন করতেছে, একটু পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে, নবীজির কাছে বলছে যে আবু বকর আসছে। নবীজি বলছেন আসতে বলো, আর সাথে সাথে তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। উনি বলছেন আপনাকে নবীজি যেতে বলছেন আর সাথে জান্নাতের সুসংবাদ দিয়ে দিস। একটু পরে আবার আসছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে নবীজির ডান পাশে বসছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে, নবীজি বলছেন হ্যাঁ ওমরকেও আসতে বলো এবং ওমরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে নবীজির বাম পাশে বসছে। এরপরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, নবীজি বলছেন উসমানকে আসতে বলো, উসমানকেও জান্নাতের সুসংবাদ দাও, সাথে এটাও বলো যে তার অনেক পরীক্ষা আছে, তাকে অনেক পরীক্ষা দিতে হবে, তার জীবনে কিছু পরীক্ষা আছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, আসার পরে ডানে বামে জায়গা পায়নি, সামনে বসছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে একদম মৃত্যু সিরিয়ালটা এরকমই হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই পাশে দুই সাহাবী আবু বকর ওমর, আর ঠিক বরাবর সামনে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা নবীর সামনে বসছে, একদম মসজিদে নববীর ঠিক বরাবর সামনে বরাবরই তো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার কবর। জান্নাতুল বাকি, বাকিয়া গরকত, জান্নাতুল বাকিতে উসমান রাদিয়াল্লাহু তাআলার কবর একদম বরাবর সামনে। আবু মুসা আশআরী বলেন যে একদম যেই সিরিয়ালে বসছে ওই সিরিয়ালে শেষ শোয়াটা এরকমই হয়েছে। তো এইগুলো কোনোটা আকস্মিক বা কাল্পনিক না, প্রত্যেকটা আল্লাহর পক্ষ থেকে অবধারিত, আল্লাহর পক্ষ থেকে সিলেক্টেড উমরা। তো এই হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সাহাবী হবেন এটাও আল্লাহর পক্ষ থেকে বাছাই করা। এটা ছাড়া অন্য যত কিছু আছে সব মানুষ অর্জন করে নিতে পারে, ওলি হওয়া, মুত্তাকি হওয়া মানুষ অর্জন করে নিতে পারে। তো কে আগায় যাবে কে পিছিয়ে যাবে এটা আল্লাহ পাকের পক্ষ থেকে অবধারিত না, যে ওরে আল্লাহ আগায় দিছে এজন্য আগায় গেছে, আমাকে আল্লাহ আগায় নেই এজন্য আমি শুয়ে থাকি, এরকম না। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলেছেন এই যে অগ্রগামী হয়ে যাওয়া, আগায় যাওয়া, এটা কি কারণে? লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, এটা সম্পূর্ণ মুজাহাদার ভিত্তিতে। যে যেই পরিমাণ মুজাহাদা করবে, কষ্ট সহ্য করবে, সে ওই পরিমাণ আগাবে। এ কথা বুঝতেছেন না? যেই পরিমাণ কষ্ট সহ্য করবে সে ওই পরিমাণ আগাবে। অনেকে আছে গুনাহ থেকে বাঁচার জন্য কষ্ট সহ্য 2 দিন করে, এরপরে আর করে না, এরপরে না করলে আপনি আগাইবেন না। 3 দিন করেন, 3 দিন পরিমাণ আগাবেন। 4 দিন করেন, 4 দিন পরিমাণ আগাবেন। 1 মাস করেন, 1 মাস পরিমাণ আগাবেন। কে কতটুকু আগাবে? গুনাহের থেকে বাঁচার জন্য যে যেই পরিমাণ কষ্ট সহ্য করবে ওই পরিমাণ সে আগাবে, একদম স্পষ্ট কথা। এখন গুনাহের থেকে বাঁচতে আমি পারি না, এটা হলো দুনিয়ার সবচেয়ে ধান্দাবাজি কথা। পারি না আবার কোনো কথা না, কে পারে? যে কষ্ট করে সে পারে। আপনি কষ্ট করেন না তাই পারেন না। মূল হলো আমি করি না এটা না, মানে আমি পারি না শব্দটা হলো একটা মানে আর্টিফিশিয়াল মিথ্যা কথা। আর্টিফিশিয়াল মিথ্যা কথা, কেমন যেন আমি পারতেছি না, আর্টিফিশিয়াল মিথ্যা কথা এটা। আমি গুনাহ করতেছি ইচ্ছা করে, আমি নেকির কাজ করতেছি না ইচ্ছা করে। আমি নামাজ পড়তে পারি না, এটা ভুল কথা। আমি নামাজ পড়ি না, এটাই বলতে হবে। আমি নামাজ পড়ি না, নামাজের সময় নামাজ না পড়ে শুয়ে থাকি, এটা সই কথা। আমি বেপর্দা নারী দেখি, আমার একটু ভালো লাগে এজন্য আমি দেখি। আমি নজর হিফাজত করতে পারি না, এটা মিথ্যা কথা। এটা না, পারি না আবার কি জিনিস? পারি না কোনো শব্দ আছে? আমি করি না। আমি বেপর্দা নারী দেখলে বেহুশ হয়ে পড়ে, আমি একদম সুন্দর করে তাকায় থাকি, বাস শেষ কথা এটাই। তো এই কথা কেউ মানে কখনো ভুলেও বলবেন না আমি গুনাহের থেকে বাঁচতে পারি না। না, আমি ইচ্ছা করে গুনাহ করি, আমি ইচ্ছা করে গুনাহ করি, কারণ এগুলো সব আল্লাহ পাক মানুষের হাতে রেখে দিয়েছেন।
আল্লাহ রাব্বুল আলামিন কখনো, হ্যাঁ একটা সময় মানুষ মেহনত মুজাহাদা করতে 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 কষ্ট সহ্য করতে 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 একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য অনেক কিছু সহজ করে দেন, বাকি প্রাথমিক লেভেলের কষ্ট তাকে সহ্য করতেই হবে, করতেই হবে। মাহমুদুল হাসান গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি, ওনার ঘটনা, ওনার নাতি আসছে, ওনার ইন্তেকালের পরে ওনার নাতি ওনার এক খলিফার কাছে গেছে। তো উনি তো শায়েক, তো অনেক বড় শায়েকের খলিফা, উনি বর্তমানে মানে অনেক বড় মাপের বুজুর্গ। এখন মাহমুদুল হাসান গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির নাতি ওনার ওই শায়েকের খলিফার কাছে গেছে। তো উনি তো দেখার সাথে সাথে, আরে শায়েকের নাতি আসছে, সাথে সাথে উনাকে একদম খাটের উপর বসায়া উনারে পাগড়ি টাগড়ি জড়াই দিয়ে একদম শানদার মেহমানদারি করাইতেছে। উনি চুপচাপ আছে। 3 দিন হয়ে যাওয়ার পরে, 3 দিন মেহমানদারি করানো সুন্নত, 3 দিনের ভিতরে আর কোনো কথা বলে নেই, 3 দিন পর্যন্ত মেহমানদারি করছে। 3 দিন হয়ে যাওয়ার পরে তখন বলছে যে হযরত, আপনি আমার শায়েকের নাতি, আপনি আসছেন, হযরত কি মাকসাদে আসছেন, আমি কি খেদমত করতে পারি? ওনার নাতি বলছেন যে হযরত, আমি আপনার কাছে এইগুলোর জন্য আসিনি, আপনি যে আমাকে মেহমানদারি করলেন, আপনি আমাকে খাবার দাবার এইগুলোর জন্য আমি এখানে আসিনি। কেন আসছেন? আমি আসছি আমার দাদার কাছ থেকে আপনি যে সম্পদ নিছেন, আমার দাদার মাধ্যমে আপনি যে ভিলায়েত, আল্লাহ পাকের নৈকট্যের যে দৌলত, যে ধনভাণ্ডার আমার দাদার মাধ্যমে আপনি নিছেন, ওই সম্পদ আমি নেওয়ার জন্য আসছি। উনি বলছেন যে ভাই, তাহলে তো আপনাকে নিচে নামতে হবে, নিচে নামেন। এই কথা বুঝে আসছে না? এতক্ষণ কোন জায়গায় ছিল? শায়েকের নাতির উপরে বসাইছে, বলছে যে হযরত, আমি তো ওই সম্পদ নেওয়ার জন্য আসছি যেটা আপনি আমার দাদার কাছ থেকে আপনি নিছেন, ভিলায়াতের সম্পদ, ওইটা নেওয়ার জন্য আসছি। তো ওইটা যদি নিতে আসেন তাহলে হযরত নিচে নামতে হবে, কারণ এটা কষ্ট করা ছাড়া হবে না। এই সম্পদ কষ্ট করা ছাড়া, এটা এরকম না আমাকেও অনেক কষ্ট করতে হয়েছে। এই সম্পদ এমন একটা সম্পদ যেটা কষ্ট না করে নেওয়া যায় না, এটা কষ্ট করা ছাড়া কেউ পায়নি, নবীজিকেও বহুত কষ্ট করতে হয়েছে। ভিলায়াতের সম্পদ যদি আপনাকে নিতে হয় তাহলে আপনি কিছু মনে করেন না, ডোন্ট মাইন্ড, নিচে বসেন। উনি সাথে সাথে তৈরি হয়ে গেছে, আমি তো আসছি সেটা নেওয়ার জন্য। এরপরে উনি দেখছে যে তার ভিতরে অনেক সমস্যা আছে, এই সমস্যা সেই সমস্যা, এই পরিমাণ কষ্ট তাকে দিয়ে করাইছে, কারণ শায়েকের নাতি তো ভিতরে কিছু অহংকার ছিল, এই পরিমাণ কষ্ট করাইছে। একবার মানে ওনারে বসে যাও ছাগল চড়ায় আসো, কারণ ছাগল চড়ানো খুব মারাত্মক একটা জিনিস। উনি ওই ছাগলের পিছনে দৌড়াইতে যেয়ে একদম পুরো শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে। মাকসাদ ছিল ওনার এইটা, ওনার এই মাকসাদ ছিল যে শায়েকের নাতি যেহেতু, শায়েকের এই যে দৌলতটা আমি নিছি, এই দৌলতটা শায়েকের পরিবারে ফেরত দেই, কষ্ট যদি করা লাগে ও কষ্ট করুক, বাকি মুকাম্মাল পরিপূর্ণটা নিয়ে যাক। একটু কষ্টও যদি করে তারপরও ভিলায়াতের একদম পূর্ণ উচ্চ শিখরে পৌঁছে যাক। রাত্রেবেলায় স্বপ্ন দেখে মাহমুদুল হাসান গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি ওনারে বলতেছে যে তুমি আমার নাতিরে দিয়ে এত মুজাহাদা করাইতেছো, আমিও তো তোমারে দিয়ে এত মুজাহাদা করাই নাই, এখন সে পরিপূর্ণ হয়ে গেছে। উনি বলছে এখন পরিপূর্ণ হয়ে গেছে, তার রগ ও রেশা থেকে অহংকার চলে গেছে। সকালবেলা উনি তাকে ডাকছে, ডাইকে বলছে যাও গোসল করে আসো। গোসল করে ওই যে মাহমুদুল হাসান গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি যে পাগড়ি দিছিল ওনারে, ওই ওনার নিজের পাগড়ি খুলে ওনার মাথায় পরাই দিয়েছে, বলে যাও, যেই দৌলত তোমার দাদার কাছ থেকে আমি নিছিলাম ওই দৌলত তোমাকে দিয়ে দিলাম, যাও। এজন্য কষ্ট করতে হবে, কষ্ট করতেই হবে, কষ্ট করা ছাড়া সম্ভব না। এখানে কষ্ট মুজাহাদারই রাস্তা। গুনাহের প্রতি আকর্ষণ তীব্র, এটা প্রত্যেকেরই আছে, নফস প্রত্যেকের সাথে আছে, কিন্তু এই কষ্টটা সহ্য করতে হবে। এই কষ্টটা যদি সহ্য না করা হয় তাহলে আমার উন্নতি হবে না, প্রমোশন হবে না। দুনিয়ার চাকরির প্রমোশনের ক্ষেত্রেও কষ্ট করা লাগে, এই কথা বুঝতেছেন না? কষ্ট করা ছাড়া হয়? এই যারা যে সমস্ত পদে গেছে রাষ্ট্রীয় যে নির্বাচনের মাধ্যমে, কেউ কি কষ্ট করা ছাড়া গেছে? প্রচুর কষ্ট করা লাগে। আমি চিন্তা করলাম, একবার একজন এমপি পদপ্রার্থী উনি একটা সাক্ষাৎকারে বলতেছিলেন যে আমাদের প্রচারণার জন্য মাত্র সময় দেওয়া হয় কয়েকটা দিন, এই কয়টা দিন আমাদের কাছে অনেক দামি। এই কয়টা দিন আমরা রাত দিন কোনো মানে 24 ঘন্টা আমরা কোনো সময় বাঁচি না, কারণ মাত্র সময় পাই কয়েকটা দিন।
এই কয়েকটা দিন রাত নাই, দিন নাই, মানে মর্যাদা নাই, সম্মান নাই, কোনো পদ নাই, পদবি নাই, যার পা ধরা দরকার, যার সাথে খাওয়া দরকার, ধান কাটা লাগুক, মাটি কাটা লাগুক, এরকম না। যদি ধান কাটতে হয় মাত্র কয়টা দিন, এরপরে আর তুই আমার খুঁজে পাবি কই? ধান কাটা লাগুক, মাটি কাটা লাগুক, কারোকে খাওয়াই দেওয়া লাগুক, কারোর সাথে বসে খাওয়া লাগুক, রাস্তার মধ্যে যাই করা লাগুক, এই কয়টা দিন করতে প্রস্তুত, কারণ একটা পদে যাইতে হবে। সুতরাং ভিলায়াতের বড় মাকাম, ভিলায়াতের বড় পদ পদবি একজন পেয়ে যাবে কষ্ট ছাড়া, এটা কেমনে হয়? এজন্য আমি এই মেসেজটা দিতে আসছি যে আমরা যদি চাই যে আমরা ভিলায়াতের মাকাম পাবো, ভিলায়াতের মাকাম অর্জন করতে পারবো, আমাদেরকে অবশ্যই কষ্ট সহ্য করতে হবে। যে যেই পরিমাণ কষ্ট সহ্য করবে, আল্লাহর পক্ষ থেকে সে ওই পরিমাণ উন্নতি এবং অগ্রগতি লাভ করবে। তো যেটা বললাম সেটা হলো কষ্টটা সহ্য করা। এই কষ্টটা সহ্যটা বাধ্যতামূলক। এই কষ্ট সহ্য না হইলে কারো প্রমোশন হবে না। এজন্য ইবাদত করতে গেলে থানভী রহমতুল্লাহ আলাইহি উনি কিতাবের ভিতরে লিখছেন যে শরিয়ত এবং তাসাউফ, তাসাউফের সার কথাটা কি? সার কথাটা হলো যখন ইবাদত করতে মনে না চায় তখন কষ্ট করে ইবাদতটা করা, আর যখন গুনাহ করতে ভীষণ ইচ্ছা হয় তখন কষ্ট করে গুনাহটা না করা। এটা হলো তাসাউফের সার কথা। একদম সহজ কথা না? যে পূর্ণ তাসাউফের সার কথা উনি বলছেন এই একটা, যে যখন ইবাদত করতে মনে চাচ্ছে না, এখন ইবাদত করাটা কষ্ট হচ্ছে, অলসতা লাগতেছে, যে কোনো কারণ, অফিস থেকে কেবল আসলাম, নামাজটা পড়তে ভালো লাগতেছে না, মন চাচ্ছে, শরীর চায় শুয়ে পড়তে, এরকম শরীর চাইতেছে শুয়ে পড়তে, এরকম একটা ভাব। সকালবেলায় শরীর চাইতেছে বিছানা থেকে না উঠতে। তো যখন নাকি মনে চাইতেছে না, ওই মুহূর্তে কষ্টটা করে ওই ইবাদতটা করে ফেলা, এই কষ্টটুকু আল্লাহ পাক দেখতে চান। আর যখন গুনাহের থেকে বাঁচতে মনে চাচ্ছে না, মানে গুনাহটা করতে মন চাচ্ছে যে আমি গুনাহটা করে ফেলি, তখন কষ্ট করে গুনাহটা না করা। এখানে আমরা বলছিলাম যে গুনাহ যদি কেউ করে ফেলে, গুনাহ করে ফেললে তখন পরবর্তী গুনাহটা তার জন্য সহজ হয়। গুনাহটা যখন করা হয়, কারণ গুনাহকে টানে, টাকায় টাকা আনে, আছে না? টাকা থাকলে টাকাওয়ালারাই টাকার মালিক হয়। টাকায় তো গুনাহ, একটা গুনাহ আরেকটা গুনাহকে টানে, একটা গুনাহ আরেকটা গুনাহকে টানে। তো একবার গুনাহ হয়ে গেলে নফস শক্তিশালী, তখন আপনি টিকে থাকাটা মুশকিল। গুনাহ না করতে তখন আপনি শক্তিশালী, রূহ শক্তিশালী। গুনাহ না করতে রুহটা শক্তিশালী হয়, তখন গুনাহ না করাটা সহজ। আর যখন গুনাহ হয়ে যায়, তখন গুনাহ হইছে তখন দেখা যায় যে নফসটা শক্তিশালী হয়। দেখেন যুদ্ধের ভিতরে যেই গ্রুপটা বারবার অ্যাটাক করতেছে, বারবার হেরে যাচ্ছে, তখন অটোমেটিক অপর পক্ষ শক্তিশালী হয়ে যায়। এই কথা বুঝতেছেন না? যদি এরকম যুদ্ধের মধ্যে যদি এরকম মনে হয় যে অপর, মানে দুই পক্ষ, তার মধ্যে এক পক্ষ ক্ষতিগ্রস্ত হওয়া যখন শুরু হয়, তখন অপর পক্ষের এমনি মনোবল বেড়ে যায়, আর ওই পক্ষের এমনি মনোবল ভেঙে যায়। তখন ওই মুহূর্তে তখন দেখা যায় তার টিকে থাকা, একটা সময় তার অস্তিত্ব সংকটে পড়ে যায়। এই যে আমরা যারা আলোচনা করি, আলোচনারও কিছু নিয়ম আছে আপনার, যে মানে আচ্ছা, আর একটা জিনিস, একটা ভালো একটা উদাহরণ, একটু কিছুটা মজার একটা উদাহরণ। পরীক্ষার সময় যদি দেখেন আপনি লিখতেছেন, যদি কাটাকাটি হইতেই থাকে, এমনি সুন্দর করে লিখতেছেন, হঠাৎ করে আপনি দেখতেছেন যে স্যার আপনার খাতার দিকে তাকায় রয়েছে, তখন কিন্তু কাটাকাটি বা ওইরকম কিন্তু এরকম হয় না। আর ভুল যখন হয় হইতেই থাকে, বানান যখন ভুল হয় হইতেই থাকে, কাটাকাটি হইতেই থাকে। তো আলোচনা যখন আমরা আলোচনা করি, আলোচনার একটা উসুল আছে। যদি আমি তো বক্তা না, এবং মানে ওই কিছু বক্তাদের সাথে মাঝে মাঝে যখন আলোচনা হয়, তখন আমার এক বক্তা শুনাইছে, তো সে বলছে যে আপনারা এটা মনে করেন না যে আমাদের সব আলোচনাই কিন্তু জমে না। ইউটিউবে দেখলে দেখা যায় যে অনেক আলোচনা জমছে, কিন্তু সবগুলো কিন্তু জমে না। আমার এক বক্তা শুনাইছে যে আমার একটা আলোচনা, সেম আলোচনা 9ম বার জমছে, 8ম বার পর্যন্ত এটা জমে নেই। তো জমানোর জন্য 9তম বার চেষ্টা করছে, আলহামদুলিল্লাহ। তো আমি চিন্তা করি যে মানুষ দুনিয়ার টাকার জন্য এত মেহনত করতে পারে। প্রথমবার চেষ্টা করছে, দ্বিতীয়বার চেষ্টা করছে, তৃতীয়বার একই সেম বয়ান, মানে 9ম বার পর্যন্ত সেম বয়ান 9 বার একই জায়গায় না, বিভিন্ন জায়গায় সেম বয়ানটা 9 বার করছে, 9ম বার যে জমছে। তো ধৈর্য নিয়ে 9 বার করতে থাকছে 9 বার। তো বক্তাদের একটা আছে,
ওরা বলে যে যখন এরকম হয়, আমরা যখন বুঝি যে আলোচনাটা জমতেছে না, ওর পরে আর জমে না। এ কথা বুঝেন নাই? এই আলোচনা যখন মানে আর উঠতেছে না, বা যে কোনো কারণে এটা সুন্দর হচ্ছে না, এরপরে আর হয় না। আর যখন সুন্দর হয়, ওর পর আস্তে আস্তে আরো ভালো হইতে থাকে। তো একবার যে পিছিয়ে যায়, পিছাইতে থাকে, তখন সে একেবারে পিছিয়ে যায়। একটা সময় এরকম হয়ে যায় যে তার মনোবলটাই নষ্ট হয়ে যায়। মনোবলটা এমন নষ্ট হয়ে যায়, চিন্তা করে দূর, এই লাইনটা অনেক সময় এরকম হয় যে একেবারে কেউ আল্লাহ না করুক, সে পুরো বেঈমানি হয়ে যায়। কেন বেঈমান হয়? বেঈমান হয় এই কারণে, কারণ নতুন একটা লোক, তার তো রাস্তা জানা নাই। পুরাতন একটা লোক, তার তো রাস্তা জানা আছে। ওই ব্যক্তির তো রাস্তা জানা আছে, ওর কাছে তো বিভিন্ন রাস্তা বলা আছে, এরকম এরকম। যখন নাকি সে পথভ্রষ্ট হয়ে গেল, পথভ্রষ্ট হয়ে যাওয়ার পর তখন সে চিন্তা করে, আর আমি আর, আমার কপালে আর হিদায়াত নাই। এ হযরতের কাছে গেলে কি বলবে এটা জানি, হযরতের কাছে কি বলবে সেটা তো আমি জানি, কিন্তু আমি তো পারতেছি না, আমি আর পারবো না। শেষ পর্যন্ত সে হাল ছেড়ে দিয়ে চিন্তা করে পাপের শেষ কোন জায়গায় আছে, শেষ দেখার চেষ্টা করে। পাপ করতে 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 পাপ করে তার আর মন ভরে না। একটা সময় এরকম হয় যে গুনাহ করতে মন চাইতেছে না, তারপরেও করে। অত বেশি চাহিদা নাই, তারপরেও করে। খুব বেশি চাহিদা নেই এখন, মানে একটা হলো প্রচন্ড চাহিদার কারণে করলো, একটা হলো খুব বেশি চাহিদা নেই, তারপরেও করে। কেন করে? কারণ সে পাপের শেষ দেখতে চায়। এই ব্যক্তি যেরকম যখন এই পরিস্থিতিতে আসে যে পাপের শেষ দেখতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাপের শেষ কুফরির দিকে নিয়ে যায়। তুই পাপের শেষ দেখবি, আমিও তোরে জাহান্নামের শেষ দেখাবো। এই কথা বুঝতেছেন? যে নাকি পাপের শেষ দেখতে চায়, আল্লাহ তাকে ঈমান একেবারে কুফরির, জাহান্নামের শেষ পর্যন্ত দেখায়। খুব খারাপ জিনিস এটা। এজন্য আমাদের প্রত্যেকের প্রতি আমাদের অনুরোধ, সেটা হলো আমরা গুনাহের থেকে বাঁচার জন্য চেষ্টাটা, মোবাইলটা একটু অল্প কয়েক মিনিট কথা হবে, কেউ মোবাইল, কারোর জন্য মোবাইল না বাজে। অল্প কয়েক মিনিট কথা হবে, কারোর জন্য এই মুহূর্তে মোবাইল না ধরে খুব অল্প কয়েকটা মিনিট কথা শেষ করে দিচ্ছি। আমাদের গুনাহের থেকে বাঁচার জন্য আমাদের পক্ষ থেকে মেহনত, মুজাহাদাটা থাকা দরকার। আর দ্বিতীয় বিষয় হলো, ফ্রি থাকলে অলস মস্তিষ্ক শয়তানের আড্ডা। অলস যে থাকবে, কোনো কাম কাজ নাই, ওরে শয়তান মনে, ওর কাজই শয়তানি। কোনো মানুষ খালি থাকে না। ফ্রি থাকলে তখন শয়তান তার কিছু জিম্মাদারি দিয়ে রাখে। এজন্য আমরা বলি, আপনি দিনের ক্ষেত্রে আপনি দিনই জিম্মাদারি পালন করেন, আপনি দাওয়াতি অঙ্গনে মেহনত করেন। আপনার মাধ্যমে আপনি দাওয়াতি, এখানে অনেক সালেক ভাই আছে, যে আপনি ওই যে পিছনে যিনি আসতেন, আপনি দাওয়াতের মাধ্যমে, আপনার মাধ্যমে কয়জন লোক আসছে বলেন? মানে কয়জন লোক জীবন পরিবর্তন করছে আপনার দাওয়াতে? আছে এরকম একজনও? দাওয়াত দেওয়া হয়, দৈনিক কত মিনিট দেন? আমাদের তো ওয়াদা হলো দৈনিক কমপক্ষে 10 মিনিট দাওয়াতি কাজে ব্যয় করা। আপনি কয় মিনিট করেন? নিয়মিত 10 মিনিট হয়? অফিস টফিস না, নিয়মিত দৈনিক 10 মিনিট কি দাওয়াত দেওয়া হয়? দৈনিক নিয়মিত 10 মিনিট কারা কারা দাওয়াতি কাজে ব্যয় করেন? নিয়মিত কমপক্ষে 10 মিনিট, এটা হাত উঁচু করেন তো। না মানে একসাথে, মানে অনেক সময় দেখা যায় কেউ কেউ আছে এরকম দৈনিক একাধারে হয় না, আবার একসাথে যখন হয়তো কয়েক ঘন্টা হয়। একসাথে হয় এরকম কয়েক ঘন্টা হয়। কিন্তু কেউ কেউ আছে যে, মানে আমি যেটা বলতে চাইলাম এটা হলো যে, যখন আমি দিনের কাজকে একটা মাসগালা বানাই নিব, দিনের কাজকে যখন নাকি আমি একটা মাসগালা বানাই নিব, তখন ভিন্ন দিক ব্রেন দেওয়ার সুযোগ হবে না। আমি আল্লাহর কাছে এই দোয়াটাই করি, আপনারা আমার জন্য আল্লাহর কাছে এই দোয়াটা করবেন। আমি কই, আল্লাহ আপনি আমাকে দিনের ক্ষেত্রে এত ব্যস্ত করেন, এত ব্যস্ত করেন, আমি যেন একটা সেকেন্ড তো দিনই কাজ থেকে ফারেক, মানে অবসর না থাকি। এত ব্যস্ত। এই জন্য আমি যদি কোনো জায়গায়, আমি সেদিন বলছিলাম, আমি যদি কোনো দিনের কাজে বলি যে আমার সময় নাই, এটা হলো মারাত্মক মিথ্যা কথা। আসলে সময় নাই এরকম না, কোনো কাজে তাদের একটা ঝামেলা আছে, জন্য আমি যাইতে চাইছি না। দিনের কাজে আবার সময় নাই, এটা আবার কেমন কথা? সময় তো এটার জন্যই তো বরাদ্দ, দিনের কাজে এটাই তো বরাদ্দ, কিন্তু কোনো ঝামেলা, এই ঝামেলার কারণে হয়তো যাচ্ছি না। বিষয়টা হলো এই, তো এজন্য নিজের উপরে কিছু দায়িত্ব চাপায় নেওয়া, নিজের উপরে কিছু। আর গুনাহ হয়ে গেলে, গুনাহ যদি হয়ে যায়, গুনাহ হয়ে গেলে সাথে সাথে নিজের উপরে কিছু চাপ পড়ে, এরকম কিছু মানে ভারী বোঝা চাপাই দেওয়া। গুনাহ যদি হয়ে যায়, কথার কথা একজন নামাজ ছুটে গেছে, এখন এমন একটা চাপ মানে সহ্য করে নেওয়া, নিজের উপর ভারী বোঝা চাপাই নেওয়া, যেই বোঝা চাপাইলে তার আর নামাজ ছুটবে না। কথার কথা চিন্তা করলো, নামাজ যদি ছুটে যায়, ওই দিন আমি কিছুই খাবো না। একদম এটা চাপাই নেও, ফজরের নামাজ ছুটলে ওই দিন খাবো না।
এরকম মোটামুটি 10-12 দিন যদি খাবার বাদ দেওয়া থাকে তাহলে অটোমেটিক এটা একদম রেগুলার কন্টিনিউ করা, একদম কন্টিনিউ করা। যদি এরকম হয় যে আমার দ্বারা কুদৃষ্টি হয়ে গেছে, ভিন্নারীর প্রতি দৃষ্টি হয়ে গেছে আমার দ্বারা, এরকম যদি হয়ে গেছে, বাস এরকম যদি হয়ে যায় আমি এটা পরিমাণ সাদাকা করব। কারো দ্বারা যদি গুনাহে কবিরা হয়ে যায়, চিন্তা করবে গুনাহে কবিরা হইলে আমি পরপর 3 দিন রোজা রাখবো। এরকম মানে নিজের উপর চাপাই নেওয়া, নিজের উপর কোনো কিছু চাপাই নিলে তখন দেখা যাবে যে সহজ হবে। আর আমরা বলেছিলাম যে আমাদের মাকসাদ কিন্তু নিজে আল্লাহওয়ালা হওয়া, নিজে আল্লাহওয়ালা হওয়া, পরিবারকে আল্লাহওয়ালা বানানো এবং এরপরে দাওয়াতি কাজ করা। অনেকে দেখা যায় নিজে তো আল্লাহওয়ালা, তার সন্তান আল্লাহওয়ালা না, পরিবারকেও আল্লাহওয়ালা বানানোর চেষ্টা করা। কারণ মানে দিন শেষে এরাই তো আমার জন্য দোয়া করবে, এরাই তো আমার ওয়ারিস, এরাই তো আমার ওয়ারিস। আমার মরার পরে বেনামাজি ওয়ারিস কেন থাকবে? এটার জন্য যা করার, খুশুসে মেহনত লাগে, উমুমি মেহনত লাগে, দোয়া লাগে, আলাদা ফিকির করা লাগে, এটার পিছনে সময় দেওয়া, নিজে আল্লাহওয়ালা হওয়া, নিজের সন্তান, পরিবারের ভিতরে। কারণ আমি যে দিনটাকে প্রতিষ্ঠিত করব পরিবারের সদস্য দিয়েই তো। এখন আমি দিনদার, এখন আমার মেয়ে যদি দিনদার না হয় তো আমি তাকে দিনী পরিবেশে কেমনে বিয়ে দেব? আমি চাইলে তো পারবো না, আমি শত বুঝাইতেছি সে পারবে না। আর মেয়ে কেন বুঝতেছে না? কারণ মেয়েকে প্যান্ট তো আমি কিনে দিছি, প্যান্ট তো আরো মায়ের পেট থেকে প্যান্ট সহ আসে নাই, জিন্সের প্যান্ট আর টি শার্ট নিয়ে কি আসছে? প্যান্ট তো আমি কিনে দিছি। এখন প্যান্ট আমি কিনে দিয়ে এখন আমি কেমনে তারে ওইদিকে আনি? এজন্য আমাদের মাকসাদ যে জিনিসগুলো, এই মাকসাদগুলো কিন্তু খেয়াল রাখা, নিজে দিনদার হওয়া, নিজের সন্তানদেরকে দিনদার বানানোর চেষ্টা করা, সন্তানদেরকে ইসলামী পোশাকে অভ্যস্ত করা, ইসলামী পোশাকে অভ্যস্ত করা, ফাসেকদের পোশাক পরিহার করা নিজ হাতে। ঈদ উপলক্ষে এই যে আমি এমনি বলতেছি কিছু কিছু জিনিস, এই যে আমাদের এক ভাই মানে কিছু কিছু জায়গায় আমাদের নাম বলাটা যদিও অনেকে অনেক জায়গায় ঠিক না, আবার কিছু কিছু জায়গায় নাম বলাটা ভালো। আমাদের এই যে সাকিব ভাই দেখেন নতুন সদস্য, ওনার সাথে পরিচয় কিন্তু আমাদের এই যে বুয়েটের ছাত্র, পরিচয় কিন্তু অল্প কয়েকদিনের, কিন্তু আমি ওনার ব্যাপারে মারাত্মক একটা স্বপ্ন দেখছি। আমি সবার সামনেই বললাম অথচ ওনার নাম আমার মনে আছে। এখানে অনেকে আছে পুরাতন সদস্য, আমার নাম মনে নেই, অনেকে আছে এখানে নাম মনে নেই, অনেকেই আছে, কিন্তু উনি নতুন মানুষ। ওনার ব্যাপারে আমি খুব গুরুত্বপূর্ণ ভালো একটা স্বপ্ন দেখছি, ভালো একটা স্বপ্ন দেখছি। তখন আমি মানে একদম খাস আমার কয়েকজন, তার মধ্যে উনি। তা আমি চিন্তা করলাম পরে যে এই লোকটা তো নতুন মানুষ, নতুন মানুষ, কিন্তু এত পরিবর্তন, এটা এত পরিবর্তন কারণটা কি? আমি নিজে চিন্তা করছি। এরপরেই দেখলাম যে আলহামদুলিল্লাহ ওনার জায়গা থেকে দেখেন উনি বাহ্যিকটাও পরিবর্তনের চেষ্টা করছে। আমি নিজে স্বপ্ন দেখার পরে অনেক কিছু আছে না যেটা মানে নিজে দিল থেকে, আমি স্বপ্ন দেখার পর আমি চিন্তা করলাম কিরে এই লোকটারে আমি স্বপ্ন দেখলাম, এরকম তো না যে আমি চিন্তা করছি বা তার এনে ফিকির করছি, এরকম তো না। স্বপ্নের ভিতরে ভালো মানে 4-5 জন খুব খাস একটা মজলিস, ওর মধ্যে উনি আছে। তো এই জন্য সন্তানদের ক্ষেত্রে, নিজের ক্ষেত্রেও এই পোশাকেরও অনেক বড় দখল, এটা আপনারা বুঝবেন না। আপনি পোশাকটা চেঞ্জ করেন দেখবেন অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে, অনেক কিছু চেঞ্জ হবে। আমি মনে করি দিনের অর্ধেক হলো পোশাক, অর্ধেক পোশাক আপনি চেঞ্জটা করেন না। ঈদ উপলক্ষে যখন কেউ জামা বানান অনেকটাই পরিবর্তন হবে। সন্তানদের ক্ষেত্রেও আমাদের এক ভাই ছেলেদের নিয়ে আসছে, মাদ্রাসায় পড়ে, ছেলেদের দেখলে একদম চিপা প্যান্টের মতো চোস পায়জামা পরে আনছে। এটা কে কিনে দিল? মাদ্রাসায় পড়ে, মাদ্রাসায়, কিন্তু তার এই মানে এই চুস পায়জামা তো প্যান্টের মতো, এটা কে কিনে দিল? তো তার ভিতর তো এলিমেন্ট নূর ঢুকবে না। এজন্য সন্তানদের এই বিষয়গুলো পরিচর্যা করা, এই প্রত্যেকটা বিষয়গুলো পরিচর্যা করা। আমার আব্বার ব্যাপারে আমি শুনছি, উনি মাদ্রাসাতে যাচ্ছেন, হঠাৎ করে দেখে যে মাদ্রাসার 2টা ছাত্র ওই লুডু খেলে না, লুডু খেলতেছে। এটা দেখে উনি ফিট হয়ে পড়ছে, বেহুশ হয়ে পড়ছে। মাদ্রাসার ছাত্র এইগুলো করে, বেহুশ হয়ে পড়ছে। আর এখন দেখা যায় যে বাবা মাই চায় যে একটু স্মার্ট হোক। এই পর্যন্ত আমরা দেখছি যত সন্তান মানুষ হইতে পারে নাই, বাবা মারই দোষ। বাবা মা দিল থেকে চাই নাই, দিল থেকে চাই নাই, তাই হয় নাই। এজন্য আমরা আমাদের সন্তানদের ক্ষেত্রে, আমাদের যাদের সন্তান আছে, আমিও দোয়া চাই। আমিও কতটুকু কি পারবো তা জানি না, মানে বর্তমান যুগ জামানা হিসেবে মাঝে মাঝে হতাশ হয়ে যায়। মানে বাস্তব কথা, যুগ জামানা হিসেবে হতাশ হয়ে যায়। মানে শেষ পর্যন্ত ওদেরটাই শোনা লাগে, ওদেরটাই এত চিন্তা করে, ওদেরটাই কেমন যেন শোনা লাগে। জামানাই এরকম হয়ে গেছে, দাজ্জালি ফিতনাই মোবাইল, ওদেরটাই শোনা লাগে। তাই মোবাইল না দিলে খাবে না। একটা সময় আমি চিন্তা করছি না খায় না খাক, তারপরে মোবাইল দিব না, একদম না খায় যা হোক দিব না। কিন্তু এখন কিছু ক্ষেত্রে দেখা যায় ওদেরটাই শোনা লাগে।
এজন্য আমিও দোয়া চাই আমরা আমাদের সন্তানদের ক্ষেত্রে, পরিবারের ক্ষেত্রে খুব গুরুত্ব দিব। পরিবারের সদস্য যেন একদম আল্লাহওয়ালা হয়, তাদের পোশাক, তাদের বেশভূষা, তাদের চালচলন সবকিছুর ক্ষেত্রে আমাদের তীক্ষ্ণ দৃষ্টি থাকবে। এরপরে আমাদের পরিচিত জন যারা আছে, আমাদের পরিচিত জন, তাদের ক্ষেত্রেও আমরা চেষ্টা করি। এভাবে যখন আমি দাওয়াতি অঙ্গনে আমি কিছু সময় বের করব, এই সময়টা বের করলে তখন কি হবে? সময়টা বের করলে তখন হবে যে আমার এই যে অলস মস্তিষ্ক, শয়তান আমাকে নিয়ে শয়তানি করার সুযোগ পাবে না। কথা বুঝে আসছে? এই যে আমাদের আমনু কাবা একটা গ্রুপ আছে, এখানে মাশাআল্লাহ আমাদের যারা দায়ী আছে, আমাদের জিল্লুর রহমান ভাই গতকালকে একটা মেসেজ দিয়েছেন, একদম লম্বা একটা লিস্ট। আজকে আরো অনেক ভাই মেসেজ দিয়েছেন, লম্বা একটা লিস্ট। প্রত্যেকে নিজ এলাকার ভিতরে যারা দিনী জিম্মাদার বা যারা এই জীবন পরিবর্তন করতে চায় তাদের একটা লিস্ট। এটা হলো প্রথম ধাপ, লিস্ট করা। দ্বিতীয় ধাপ হলো তাদেরকে নিয়ে বসা, তাদেরকে নিয়ে 15 দিন পর পর একবার বসা। আপনারা যখন সময় করতে পারবেন যে কোনো জায়গায় তাদের সাথে এরকম মুজাকারা করা, হয়তো এখানে সবাই আসতে পারেন, এরকম মুজাকারা করা। এভাবে আমরা যখন আমাদের জীবনের একটা মূল্যবান সময় এদের পিছনে ব্যয় করব, আমি যখন দিন নিয়ে একটা সময় দিব, তখন অটোমেটিক আমার শয়তানি বিষয় থেকে বিরত থাকা আমার জন্য সহজ হবে। আমি কি বোঝাইতে পারলাম? তাহলে আজকের আলোচনার মূল বিষয় কোনটা? মূল বিষয় হলো গুনাহের থেকে বাঁচার জন্য যে কষ্টটা করা লাগে ওই কষ্টটা আমাকে করতে হবে। যে যেই পরিমাণ কষ্ট করবে সে ওই পরিমাণ আগায় যাবে। এটা হলো এক কথা। আর দ্বিতীয় কথা হলো অলস যেন না থাকা হয়, ফ্রি যেন না থাকা হয়, যেই সময়টা শয়তান আমার উপর ভয় করে। এজন্য আমাকে নিজেকে কোনো দিনই কাজের মধ্যে ব্যস্ত রাখা। আপনি কিছু কোরআন তিলাওয়াত পড়া হইতে পারে, ইসলামিক বই পড়া হইতে পারে, দাওয়াতি কাজ করা হইতে পারে, নিজের জীবন পাল্টানো, নিজের বাহ্যিকটা পাল্টানো, নিজের ভিতরটা পাল্টানো, পরিবারের সদস্যদের বাহ্যিকটা পাল্টানো, ভিতরটা পাল্টানো, হিতাকাঙ্ক্ষীদের বাহ্যিকটা পাল্টানো, ভিতরটা পাল্টানো। এই ব্যাপারে আমাকে দৈনন্দিন কিছু সময় ব্যয় করা, অল্প করে হোক দৈনন্দিন কিছু সময় ব্যয় করা। এভাবে যদি আমরা চলতে পারি, আশা করা যায় আমরা উন্নতির দিকে থাকব। না হলে দেখা যাবে যে ওই এক এতেকাফ, এক কিছু, ওই আমলের হালাত ওই পর্যন্ত এসে, মানে একটা পর্যায়ে যেতে 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 এই পর্যন্ত ওঠে, আবার নামতে 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 আবার নিচে নামে, আবার একটু পর রমজান মাস বা বিভিন্ন ক্ষেত্রে উঠতে উঠতে এই পর্যন্ত ওঠে, আবার নিচে নামে, মরুভূমি হবে, বসবাসের উপযোগী হবে না। ইমানি হালাত কারো কারো মরুভূমির মতো থাকে। ইসলাহি মজলিসে একটু উপরে ওঠে, 10 ডিগ্রি ওঠে, এরপর আবার নিচে নেমে যায়, আবার এতেকাফের সময় 70 ডিগ্রি ওঠে, আবার নিচে নামে, এরকম উপরে ওঠে আবার নিচে নামে, উপরে ওঠে নিচে নামে। এরকম যেন না হয়, স্থায়ী উপরে যেন ওঠা যায়। আমি কি বুঝাইতে পারলাম? এটাই এই মেসেজটা পৌঁছাই দেওয়া। আমি যে মেসেজটা পৌঁছাইতে চাইছি সেটা কি সবার কাছে পৌঁছাইছে? আমিও দোয়া চাই আল্লাহ পাক যেন আমাদেরকে এই বিষয়গুলো মানার তৌফিক দান করেন এবং একটু কষ্ট সহ্য করা। কি পরিমাণ কষ্ট সহ্য! এই যে মানে দুনিয়ার বিভিন্ন জিনিস দেখে তো আসলে অনেক কিছু শেখা যায়। এই আমার জন্য বা আমাদের জন্য, আমরা এখানে যারা বাবারা আছি, আমাদের সন্তানরা যখন একটু কষ্ট করে আমাদের কাছে কেমন লাগে না? কেমন লাগে যে আমার ছেলেটা আমার জন্য এত কষ্ট করলো, আমার জন্য কষ্ট করলো। তা আল্লাহ পাক যখন দেখেন যে বান্দা আল্লাহর জন্য কষ্ট করছে, আল্লাহ পাকের অনেক মায়া লাগে। আল্লাহ পাক যখন দেখেন আমার জন্য কষ্ট করছে, ইস আমার জন্য দেখে নাই, আমার জন্য বলে নাই, আমার জন্য শোনে নাই, আমার জন্য খায় নাই, এই কথা বুঝেন নাই? আমার জন্য বলে নাই, হযরত মারইয়াম আল্লাহর জন্য বলে নাই, আল্লাহ পাক এত খুশি হয়েছে যে এরা আমার জন্য বলে নাই। একদম নিষ্পাপ মাসুম বাচ্চা, তার মুখ দিয়ে জবান আল্লাহ পাক জালি করে দিয়েছে। আল্লাহ পাক মানে কুদরত দেখাই দিয়েছে। এজন্য আমরা এই বিষয়গুলো ফিকির করব সবাই। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা কিছু বলা হলো আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।